নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। বাড়িতে আমি কিভাবে বাঁধাকপি দিয়ে মোমো বানাই তারই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে একটা বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি, যেটা একদম বড় বড় করে রাফলি চপ করেছি। কারণ কি, আমি আজকে কোনো মেহনত করব না, চপারের মাধ্যমে এটা কাটবো, তো সেই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এবারে দেখো, চপারে 3বারে কেটেছি, 2বারে পুরো ভর্তি বাঁধাকপি কাটা গেছে, আর লাস্টবারের বেলায় অল্প একটু ছিল। তো তার সাথে একটা পেঁয়াজ, 3-4টে মতো রসুন, এক টুকরো আদা, 2টো লঙ্কা আর একটুখানি ধনেপাতা কুচি করে নিয়েছি। বাকি বাঁধাকপিটার সাথে চপ করে নেব। দেখো, বাঁধাকপি আমার রেডি। এবারে সর্ষের তেল দিয়েছি কড়াইতে 2 চামচ মতো, আর 1/2 চামচ মতো এখানে হিং দিয়েছি। তারপরে কেটে রাখা বাঁধাকপিটা দেব। এবারে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দেব। তারপর একটু নাড়াচাড়া করে 5-6 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, এটা একটু সফট হয়ে যায়। তারপরে জাস্ট একটু নাড়াচাড়া করে এটাকে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে। বাঁধাকপি আমার রেডি, মোমো স্টাফিং অলরেডি হয়ে গেল। এবারে ময়দাটা মাখবো। তো তার জন্য এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি আর একটুখানি নুন নিয়েছি, ব্যাস, আর কিছু না। এবারে এটাকে জল দিয়ে একটু শক্ত মাখবো। রুটি পরোটা যেমন আমরা নরম করি, মোমোর ক্ষেত্রে কিন্তু একটু শক্ত মাখতে হবে। তারপরে সাদা তেল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট হতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। আধা ঘন্টা হয়ে গেছে। এবারে দেখো, এটা সেট হয়ে গেছে ময়দাটা থেকে। এবারে ছোটো ছোটো করে আমি লেচি বানিয়ে নিচ্ছি। লুচির থেকে একটু ছোটোই লেচিগুলো আমি বানিয়েছি। আর এতে একটুখানি তেল আর একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। এবারে দেখো, এক এক করে আমি লুচির মতো এগুলোকে বেলবো, আর এর ভেতরে মশলাটা পুরবো, মানে ওই বাঁধাকপিটা পুরটা দেবো। তো এখানে দেখো, সবথেকে ইজি প্রসেস আমার এটাই লাগে। আমি খুব ভালো ডিজাইন এখানে করতে পারি না, তো আমার এটাই সবথেকে ইজি প্রসেস লাগে। তো তোমরাও এইভাবেই বানাতে পারো। দেখো কি সুন্দর তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এইভাবে আমি এক এক করে সবগুলোকে বানিয়ে নেব। তো প্রথমবারে আমি জলটা বসিয়ে দিলাম একটা পাত্রে। তারপরে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি, তার উপরে একটুখানি তেল কিন্তু মাখিয়ে দিয়েছি। তারপর কিন্তু মোমোগুলোকে এখানে দিয়েছি, আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছি, যাতে মোমোগুলো একটার সাথে একটা আটকে না যায়। দেখো, এইভাবে 12 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই আঁচে করেছি। তারপরে এক এক করে নামিয়ে নেব। দেখো, মোমো আমার রেডি। আর খেতে এত ভালো লাগে কি বলবো, সপ্তাহে একদিন তো আমি মোমো বানাই।